আচ্ছা আপনারা রোজার মাসে তারাবি কয় রাকাত পড়েছেন? একজনে বলছে আমার ওযু ভাঙে না, আমার ওযু ভাঙে না, ওযু ভাঙে না, ওযু ভাঙে না। আর একজন চিন্তা করছে ওর ওযু ভাঙে না, কি ব্যাপার ওযু ভাঙে না করে তাসবিহ পড়ছে। বলছে তুমি পায়খানা করো না? করি। পেচ্ছাব করো না? করি। বাত কর্ম হয় না? হয়। ঘুমাও না? ঘুমাই। তারপরেও তুমি বলছো যে আমার ওযু ভাঙে না কেন? তো ওযু করি না তার লাগে ভাঙে না। ঠিকই বলছো, যে ওযু করবে না তার ভাঙার কোনো প্রশ্ন থাকবে না, ও তো করেই না। তা আপনাদের হিসাব জানা আছে না না একটু যাচাই করি। তারাবির নামাজ কয় রাকাত পড়েছেন? এবার হয়তো কেউ বলবে নামাজই পড়ি না, তো কয় রাকাত কি বলবো? কয় রাকাত কি বলবো? মুসলমানদের জন্য বড় আফসোসের বিষয়, 20 রাকাত তারাবির উপরে অনেক ক্লেম চলছে, অভিযোগ চলছে, শিকায়ত চলছে, দাবাও চলছে, প্রেসার চলছে, হামলা বা আক্রমণ চলছে। 20 রাকাত তারাবি নেই, 8 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি। সহিহ হাদিস, সহিহ হাদিস খুব বাঁক ঝেড়ে বেড়াচ্ছে, কিন্তু সহিহ হাদিস থেকে 8 রাকাত তারাবির কোন দলিল এর পূর্বেও কেউ দিতে পারেনি, আজকেও পারে না, কিয়ামত হয়ে যাবে দলিল দিতে পারবে না। তবে দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, ইনারা 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন জামাতের সহিত। জামাতের সহিত হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন একজন ইমাম নিয়োগ করে 20 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির পিছনে যেমন উক্তি আছে, দলিল আছে, ঠিক তেমন যুক্তিটাও নোট করে রাখুন। বলেন ফজরের সময় ফরজ নামাজ করে কার? 2 যোগ করবে। জোহরের সময় ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 2 আর 4 এ কত? আসরের সময় ফরজ নামাজ কয় রাকাত? 6 আর 4 এ 10। মাগরিবের সময় ফরজ নামাজ কত হলো? 13। এশার সময় ফরজ নামাজ 4, 13 আর 4 এ 17। এশার টাইমেই ফরজ নামাজের পর 3 রাকাত ওয়াজিব নামাজ। ফরজের পরের স্থান হচ্ছে ওয়াজিবে। এই ওয়াজিব রাকাতের সংখ্যা কত? 17 আর 3 কত? 20। চ্যালেঞ্জ করেন, সকাল থেকে সন্ধ্যা মানে রাত্রি পর্যন্ত এই যে 12 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে যে নামাজ পড়ছো, ফরজ এবং ওয়াজিব মিলিয়ে রাকাত সংখ্যা 20। 20তেই ঠেকলো। আরো একটা ধাপ চলে, ফজরের সময় সুন্নত নামাজ কয় রাকাত? জোহরের সময় সুন্নাত নামাজ কয় রাকাত? কত? 6 আর 2 কত হলো? 8। মাগরিবের সময় সুন্নাত নামাজ কয় রাকাত? তাহলে কত হলো? 8 আর 2 10। এশার আপনার এশার সময় সুন্নাত নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজ নামাজের পরে 2 রাকাত। তাহলে কত হলো টোটাল? 12 হলো। 12 রাকাত সুন্নাত নামাজ নোট করবেন। 12 রাকাত সুন্নাত নামাজ 5 ওয়াক্তের নামাজে এই 12 রাকাত সুন্নাত নামাজকে সুন্নাতে মুআক্কাদা বলে। সুন্নাতে মুআক্কাদা বলে। আরেকটা সুন্নাতের ভাগ আছে যেটাকে সুন্নাতে গায়র মুআক্কাদা বলে। নফলের পর্যায়ে সেই সুন্নাতটি বলছে আসরের টাইমে ফরজ নামাজের আগে যদি টাইম পাও তাহলে 4 রাকাত সুন্নাত পড়ো। তাহলে আসরের টাইমে 4 রাকাত, পূর্বে ছিল 12, তাহলে 4 আর 12 কত হলো? 16 রাকাত হলো। এশার টাইমে ফরজ নামাজের জামাত শুরু হওয়ার আগে যদি তোমার হাতে টাইম থাকে গায়ের মুআক্কাদা সুন্নাত নামাজ 4 রাকাত পড়ো, তাহলে ছিল 16, এলো 4, 20 হলো।
ফরজ এবং ওয়াজিব মিলিয়ে ঘাট হচ্ছে 20, সুন্নাতে মুআক্কাদার গায়ের মুআক্কাদা দুটোকে যোগ করে ঠিক একই ঘাটে পুজছে, ওই ঘাটটার নাম হলো 20। এই কারণেই রমজান মাসে তারাবির নামাজের সংখ্যাও হলো 20। এ বাবাজিরা, মা এবং বোনেরা, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আলিমদেরকে জিজ্ঞাসা করো যদি তোমার ভিতরে বিদ্যা না থাকে। আলিমদেরকে জিজ্ঞাসা করতে বললেন কে? জোরে বলেন কে? আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করতে বললেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো আহলা যিকরি, আলেমদেরকে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার ভিতরে ইলম না থাকে, যদি তোমার ভিতরে জ্ঞান না থাকে। তাহলে আলেমের ইজ্জত আল্লাহর পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে না হয়নি? আমি একটু আগে বুঝাচ্ছিলাম 3 বিঘা জমি, ওই জমির মালিক যদি কেউ মরে যায়, তাহলে সেই জমির মালিক মরার পর উত্তরাধিকারী বা ওয়ারিস হবে, বেটা বেটি স্ত্রী বাপ মা, এরা তার ওয়ারিস হবে। আমার নবী আকা মুস্তাফা ওয়াফাত করেছেন, ইন্তেকাল করেছেন, জমি রেখে যাননি, বাড়ি রেখে যাননি, সোনা দানা রেখে যাননি, কি রেখে গিয়েছেন? নবী নিজের ইলম রেখে গেছেন, বিদ্যা রেখে গিয়েছেন, শিক্ষা রেখে গিয়েছেন। আমার নবীর রেখে যাওয়া যে ইলম, আমার নবীর রেখে যাওয়া যে বিদ্যা, আমার নবীর রেখে যাওয়া যে শিক্ষা, আমার নবীর রেখে যাওয়া যে ইলমের পাহাড়, সেই ইলমের ওয়ারিসকে, ইলমের উত্তরাধিকে নবী নিজেই ডিক্লার দিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম যারা, আলিমে দ্বীন যারা, হাক্কানি আলিম যারা, বা আমাল আলিম যারা, তারাই হচ্ছে নবীদের উত্তরাধিকারী। এটা বলা যাবে না? আচ্ছা, রাজার বেটার সম্মান আপনারা করেন না করেন না? করেন না করেন না? পীর সাহেবের বেটার সম্মান করেন না করেন না? ডাক্তারের বেটা যদি হয় তার একটু একটু শ্রদ্ধা করতে হয় না হয় না? তাহলে নবীর যে ওয়ারিস, নবীর যারা ওয়ারিস, আলিমে দ্বীন, উলামায়ে কেরাম, সুন্নি সহিহুল আকীদার উলামা, তাহাদের ইজ্জত বা শ্রদ্ধা করতে হবে না হবে না? রাজার বেটাকে গালি দিলে রাজা দুঃখ পাবে, পীর সাহেবের বেটাকে সমালোচনা করলে পীর সাহেব কষ্ট পাবে, আলেম ওলামাকে গাল দিলে, খারাপ ভাষায় কথা বললে আমার নবী মুস্তাফা কষ্ট পাবে। খবরদার, সাবধান, সচেতন, সজাগ হয়ে যান। হাদিস পাকের মধ্যে লেখা আছে, মাউতুল আলিমে মাউতুল আলম, একজন আলিমের মরে যাওয়া তার মানে একটা পৃথিবীর মরে যাওয়া। সুবহানাল্লাহ। কেন জানেন? 1000 যদি রোগী মরে, 1000 যদি রোগী মরে যায়, তাহলে অন্য রোগীর কোনো ক্ষতি হবে না। 1000 যদি পেশেন্ট হাসপাতালে মরে যায়, অন্য পেশেন্টের কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই হাসপাতালে চিকিৎসায় রত থাকা একজন যোগ্য দক্ষ ডাক্তার যদি মরে যায়, তো হাসপাতালের সব রোগীর অসুবিধা হবে না হবে না? 5টা পাবলিক যদি মরে তেমন কোনো ব্যাঘাত ঘটবে না, কিন্তু একটা আলেম যদি মরে যায়, তাহলে সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, দশের ক্ষতি। এর জন্য বলেছে মাউতুল আলিমে মাউতুল আলম, একজন আলিমের মরে যাওয়া, ইন্তেকাল করা, তার মানে সমাজ আপনার বিদ্যা থেকে পিছিয়ে যাওয়া, ইলম থেকে পিছিয়ে যাওয়া, সমাজেরও মরে যাওয়া। সেহেতু বাবাজিরা, তালেবুল ইলমদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি, আলেমদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি, ওলামায়ে কেরামদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি, আউলিয়ায়ে কেরামদের, পীর ও মুর্শিদের শ্রদ্ধা আপনাদের জন্য জরুরি। আপনাকে শ্রদ্ধা করতে হবে, আপনাকে সম্মান দিতে হবে। আমাদের নবী সেই শিক্ষাটাই দিয়েছেন। ওই নবী কি শিক্ষা দিলেন? নোট করুন। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হইতে, দাস দাসী হইতে
স্বাধীনতা দিতে কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটা কলি আছে, বাপি যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে, নির্দোষ মেয়ের তরে, নির্দোষ মেয়ের তরে ভাবে বাঁচাতে কে এলো রে মোর বুকে। সাজিয়া জগৎ গুরু খোদার পথ দেখাতে কে এলো রে মোর বুকে। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। লাস্ট কথা, ফিনিশিং কথা, শেষ কথা, আমি জিন্দা না মরা, ইনি জিন্দা না মরা। যেদিনই তার জানাজা আপনার গোসল দেওয়া হবে, কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, জানাজার নামাজ পড়ে কবরে দাফন করা হবে। আমার যেদিন জানাজার নামাজ হবে, কাফন হবে, কবরে দাফন করবে, এলাকার লোক বলবে না মাওলানা মুআজ্জম সাহেব মারা গিয়েছে, কাসেম সাহেব মারা গিয়েছে, বলছে না বলে না লোক? তাহলে আমার হাত চলছে, ধরফরা চলাফেরা করছি, সমাজ বলছে, আপনারাও বলছেন, বিবেক বলছে আমি জিন্দা। যেই দিন আমার দেহ থেকে রূহ বেরিয়ে যাবে সেই দিনই আমি মরা। এটাই দুনিয়ার লোক জানি আমরা। কিন্তু একটা অন্য জায়গা আপনাকে নিয়ে যাচ্ছি। একটা লোকের নাম হলো আবু জেহাল। কি নাম বললাম? আবু জেহালের আসল নাম হলো আবাল হাকাম, জ্ঞানের পিতা, বুদ্ধিমানের বাপ। কিন্তু নবীর দেওয়া টাইটেল হলো আবু জেহাল, আবা জেহাল, মূর্খের পিতা। সেই আবু জেহাল চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, হাত ঠিক আছে, চোখ ঠিক আছে, নাক ঠিক আছে, কান ঠিক আছে, কথা বলছে, দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, হাঁটা লড়া করতে পারছে, সব করছে। কিন্তু তারপরেও ওই মুহূর্তে নবী মুস্তাফার নিকটে জিবরিল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহাল মুর্দা, আবু জেহাল মরা। চলাফেরা করছে, খাওয়া দাওয়া সব করছে, কিন্তু জিবরিল ফেরেশতা এসে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহাল মরা। এই জায়গাটা হলো একটা। আরেকটা জায়গায় চলে, কুফা নগরে, কারবালার ধরতিতে, কারবালার সরজমিনে সাইয়্যিদুশ শুহাদা, শহীদে কারবালা, মা ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা, হযরতে আলীউল মুর্তজার নয়নের তারা, নবী মুস্তাফার দিল পিয়ারা, পাপীদের সাহারা, ইমামে হোসেনের দেহ থেকে স্বর্ণচ্ছেদ হয়ে গিয়েছে। এজিদ বাহিনীর ঘোড়া তার দেহের উপরে চালিয়ে শরীরের মাংসগুলো টুকরো টুকরো হয়ে কারবালার ধরতিতে ছিটিয়ে পড়ে আছে। তারপরেও কোরআন বলছে ইমামে হোসেন জিন্দা। বুঝতে পারলেন না? কোরআন বলছে ইমামে হোসেন জিন্দা। জিজ্ঞাসা যদি করতে হয় তাহলে আবু জেহালকে জিজ্ঞাসা করেন, এ আবু জেহাল, তুমি খাচ্ছ, চলছো, বলছো, চলাফেরা করছো, তারপরেও তোমাকে জিবরিল মরা কেন বললো? তো আবু জেহাল বলবে, আমি জিন্দা হলেও নবী মুহাম্মদের সঙ্গে আমার দুশমনী আছে, শত্রুতা আছে, তার কারণেই কেউ বলেছে আদাওয়াতে মুস্তাফা নে মুঝে জিনে नहीं दिया। আর ইমাম হোসেনকে যদি শোধা তো ইমাম হোসেন বলবে মোহাব্বতে মুস্তাফা নে মুঝে मरने नहीं दिया। আবু
আবু জেহাল বলছে নবীর সাথে দুশমনি করে আমি মরে গিয়েছি, আমাকে জিন্দা থাকতে দিল না। আর ইমামে হোসেন বলছেন নবীকে ভালোবেসে আমি জিন্দা হয়ে গিয়েছি, কারবালায় শহীদ হলেও আমাকে মরতে দিল না, মরতে দিল না, মরতে দিল না। কোরআন ঘোষণা করে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তারা পূর্বেও জিন্দা ছিল, আজও জিন্দা আছে। আল্লাহর তরফ থেকে কবরের ভিতরে তারা রুজি পায়, রুজি পায়, রুজি পায়। এটা আপনাদের জানা। কোরআন শরীফ বহার জন্য বা নিয়ে আসার জন্য দায়িত্ব জিবরিল ফেরেশতার কাছেই ছিল। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন তখন আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আদম নবীর নিকটে পৌঁছে দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন 1000 বছর বয়স শেষ হওয়ার পর আরেকজন নবী দুনিয়াতে এলেন, নূহ নবী। তো সেই ওহী আল্লাহর কাছ থেকে নিয়ে নূহ নবীর কাছে উনি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করলেন। ওনার ওফাতের পর একবার থেকে সব নবীকে ধরে নেন, মুসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী, আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত উনি ওহীর বাহক। ওহী নিয়ে আসছিলেন, ওনারা শেষ হয়ে গেলেন, গত হয়ে গেলেন। ওনাদেরকে বাদ দিয়ে শেষ নবী আমাদের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আমাদের নবীর কাছে পৌঁছে দিতেন। এখন আপনারা বলেন যে ওহী অবতীর্ণ হওয়ার যে দরজা ছিল সেই দরজাটা ওপেন আছে না ক্লোজ হয়ে গেছে? খোলা আছে না বন্ধ হয়ে গেছে? ওহী আল্লাহর তরফ থেকে কোনো ওহী অবতীর্ণ হচ্ছে কি? ওহী অবতীর্ণ হতো যদি দুনিয়াতে কোনো নবী বাহ্যিকে বহল তবিয়তে থাকতেন। তাহলে কোন নবী বা রাসূল দুনিয়াতে নাই, তার মানে ওহী অবতীর্ণ হওয়ার দরজা বন্ধ। তাহলে জিবরিল ফেরেশতা যে কাজটা করতেন, জিবরিল ফেরেশতা যে কাজটা করতেন সেই ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেল। তার মানে জিবরিল ফেরেশতার হাতে এখন কি কোনো কর্ম আছে না নাই? এখন কি উনি কিছু করছেন না বসে আছেন না অবসর নিয়েছেন? উনি তো মরে যাননি, জিন্দায় আছেন। তো অবসর তো নেননি, রিটায়ার তো হননি। আর এই 4 দিন আগেকার 26,000 মাস্টারদের মতন চাকরি বাতিলও হয়নি, তার কারণ ঘুষ ঘাস দিয়েও চাকরি পাইনি। আল্লাহ নির্বাচিত করে ওকে সার্ভিস দিয়েছিল। জিবরিল ফেরেশতার সে ওহী বহে আনার দায়িত্বটা ক্লোজ হয়ে গেছে। আপনারা নিশ্চয় দেখছেন, দুটো জায়গা আপনাদেরকে দেখাবো। এইটা কি বলছে, আলীনগরের ভিতর দিয়ে চুড়িওয়ালা মোড়। কোন দিকে? এদিকে না কোন দিকে? এদিকে তো মানে দিক সেদিক হতে পারে। তো চুড়িওয়ালা মোড় হয়ে কালিয়াচক যাব, রেল লাইন পার হতে হবে। তাহলে রেল লাইন ওপর দিয়ে না ভিতর দিয়ে? ওপর দিয়ে। এটা দিয়ে আমি রাজনগর মডেলের পাঁজর দিয়ে ওইটা দিয়েও রেল লাইন পার হব, ভিতর দিয়ে না ওপর দিয়ে? ভিতর দিয়ে না? তাহলে এটা হলো ওপরে আর ওটা হলো ভিতরে। এই ওপরে যে লাইনটা পার হচ্ছি আমরা, ওপর দিয়ে যে লাইনটা আমরা পার হচ্ছি সেই জায়গায় এটা লম্বা খুঁটির মতন টিনের বা লোহার তৈরি আছে না নাই? ওইটা নামাবার জন্য উঠাবার জন্য কোনো লোক সার্ভিস করছে না, করে না? একজন বা দুজন 8 ঘন্টা করে ডিউটি, যেই আসবে 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা কমপ্লিট তুমি চলে যাও, আর একজন আসবে। তাহলে যারাই সেখানে বা ওই ডিপার্টমেন্টের নিয়োগ হয়ে আছেন সার্ভিস প্রাপ্ত হিসাবে, ইনকেস কোনোদিন যদি ওই জায়গাতেও আন্ডারগ্রাউন্ড আন্ডারলাইন যদি রেল লাইনের ভিতর ওই কলেজ মোড়ের মতন রাস্তা হয়ে যায়, তাহলে যারা এখন গেট নামাচ্ছে আর উঠাচ্ছে ওদের কি দরকার হবে? দরকার হবে না। তাহলে ওদের দরকার হলো না, তার মানে ওখানকার ডিউটি শেষ, কিন্তু ওদের চাকরি কি বাদ চলে যাবে? বুঝতে পারছেন না? পারেন না? ওদের ওই জায়গার ডিউটি শেষ। কেন?
ওপর দিয়ে রাস্তা ছিল তাই ডিউটি ছিল, নিচে দিয়ে রাস্তা হয়ে গেছে ডিউটি আর নেই। কিন্তু যারা সার্ভিস করছিল তাদের চাকরি বাদ হবে না। কোথায় যাবে? অন্য কোনো দপ্তরে দিবে, হয় অফিসে বসাবে, নাহলে অন্য কোনো গেটে বসাবে। জিবরিল ফেরেশতা কোন একটা ডিউটিতে ব্যস্ত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম কোন একটা ডিউটিতে ব্যস্ত ছিলেন, সে ডিউটি আল্লাহরই দেওয়া। ওই ডিউটির দরজা বন্ধ। এখন জিবরাইল ফেরেশতার সার্ভিস বলবৎ আছে না নাই? উনি কিছু করছেন না করেন না? আপনাকে আমাকে জানতে হবে না। যারা ওই গেটে আছে এখন, যখন আন্ডারলাইন রাস্তা হয়ে যাবে তখন ওরাই কিন্তু আপলাইনকে দরখাস্ত করবে, স্যার আমি তো কালিয়াচকের রেল গেটে ছিলাম, ভিতর ভিতর রাস্তা হয়ে গেল, তো আমার তো ওখানে দরকার নেই, আপনি বলেন যে এখন আমি কি করব বা কোথায় যাব? তখন ওনার আপলাইন বলবে যে তোমাকে আর ওই গেটে ডিউটি করতে হবে না, দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তি, তো তুমি অফিসে বসে খাতা সারো। ওখানেও দিতে পারে, আবার ওখান থেকে হটিয়ে খালতিপুরেও নিয়ে যেতে পারে, আবার এদিকে চামা গ্রামেও নিয়ে যেতে পারে, যেখানে খুশি দিতে পারে। জিবরাইল আলাইহিস সালাম যে ডিউটিতে ছিলেন, সেই ডিউটির দরজা যেহেতু বন্ধ হয়ে গেল, কোনো নবী নেই, ওহী অবতীর্ণ হয় না, তার মানে দায়িত্ব নেই। উনি দরখাস্ত করলেন, অ্যাপ্লিকেশন জমা দিলেন, আবেদন পত্র জমা করলেন কার নিকটে? আল্লাহর নিকটে। ইয়া রাব্বাল আলামিন, তুমি তো আমাকে সার্ভিস দিয়েছিলে, তুমি তো আমাকে চাকরি দিয়েছিলে, আমার চাকরির দরজা তো বন্ধ হয়ে গেল, এখন তার ওহী অবতীর্ণ হয় না, তার মানে সেই কাজ আর নেই। এখন তুমি বলো যে আমি কোন দপ্তরে থাকবো, কোন ডিপার্টমেন্টে থাকবো, কোন জায়গায় গিয়ে কাজ করব? কোনো কাজ করব না বসে থাকবো? আল্লাহ কি বলেছেন আর কোন দায়িত্ব দিয়েছেন ওটা নোট করেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, যতদিন পর্যন্ত নবী ও রাসূলগণকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, ততদিন পর্যন্ত তুমি আমার নিকট থেকে ওহী বহন করে তাদের কাছে পৌঁছে দিয়েছো। এই দরজাটা বন্ধ হয়ে গেল, আজ থেকে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? আজ থেকে কিয়ামত পর্যন্ত, মানে যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন পর্যন্ত আমি যে দায়িত্ব তোমাকে অর্পণ করছি, সেই দায়িত্বের উপরেই অটল থাকতে হবে। সেখানেই তোমার সার্ভিস বলবৎ থাকবে। দপ্তর পরিবর্তন হবে না, ডিপার্টমেন্ট চেঞ্জ হবে না, অফিসের পরিবর্তন আসবে না, চেঞ্জিং হবে না, তাবদীল হবে না, তাবাদলা হবে না। এই যে জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া খাল্লাকে কায়নাত, পরিবর্তন হবে না বুঝলাম, কিয়ামত পর্যন্ত অটল থাকতে হবে সেটাও বুঝলাম, কিন্তু দপ্তরটা কি সেটা তো একবার বলবে। বলে এতদিন পর্যন্ত তুমি আমার নিকট থেকে ওহী ধারণ করে নবী ও রাসূলদের নিকটে পৌঁছে দিয়েছো। আজ থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বের সরজমিনে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দপ্তর থেকে, যে কোনো মাদ্রাসা মসজিদ থেকে, যে কোনো মক্তব খানকা থেকে আমার নবীর প্রতি আমার বান্দা বা নবীর উম্মতরা দরুদ ও সালাম পড়বে, সেই দরুদ ও সালামকে ধারণ করে নবীর পবিত্র মদিনায় পৌঁছে দেবে। বুঝতে পারলেন না কথা? বলেন, জিবরিল ফেরেশতার সার্ভিস আছে না নাই? বাতিল হয়েছে কি? বাতিল হয়নি। কেন? ঘুষ দিয়ে চাকরি পাইনি, চাকরি দিয়েছে স্বয়ং আল্লাহ। দপ্তরের পরিবর্তন হয়েছে কিন্তু বহর কাজ রানিং। এবারে শোনেন, ময় জফালা আকার আমি বুঝতে পারিনি, আমি শিক্ষিত, আপনারা হয়তো কোনোদিন ধ্যান দিয়েছেন কিনা আমি জানি না, তবে আমার নজর পড়েছে ওখানে। ময় জফালা আকার বুঝতে পারছিলাম না, কাউকে জিজ্ঞাসাও করিনি, এখানেই জিজ্ঞাসা করলাম। আমি বিএ পাস, এমএম ডিগ্রি আছে, এমএ ডিগ্রি আছে, অ্যারাবিকের উপরে এমএ করেছি, এমএম করেছি মাদ্রাসা বোর্ডে, তারপরেও ময় জফালা আকারের ফুল ফর্ম বুঝতে পারলাম না। জিবরিল আমিন আল্লাহর নিকট থেকে কোরআন নিয়ে এলেন নবী মুস্তাফার নিকটে। নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ, ধ্যান দিয়ে বুঝেন, আলিফ। আমার নবী বলছেন, ফাহিমতু। ফাহিমতু মানে কি?
আমি বুঝে নিয়েছি। জিবরিল ফেরেশতা বললেন আলিফ, নবী বললেন ফাহিমতু, আমি বুঝে নিয়েছি। জিবরিল কিন্তু চিন্তিত, খুব টেনশনে ভুগছে, ব্যাপারটা কি? আমি অত দূর থেকে বহে নিয়ে এলাম, আমি ধারণ করে নিয়ে এলাম, আমি বাহক, আমি সারমর্ম সারাংশ ভাবার্থ তর্জমা কিছুই বুঝলাম না। আর ইনার কাছে বলা মাত্রই বলছেন ফাহিমতু, আমি বুঝে নিলাম। দ্বিতীয়টা বলে দেখি। জিবরিল আমিন বলছে লাম, নবী পাক বললেন ফাহিমতু, আমি বুঝে নিয়েছি। এই ফাহিমতু ফেলে মাজির সেগা, मैं समझ गया, আমি বুঝে নিয়েছি, তার মানে मैं समझ गया, মানে এখন বুঝলাম তা নয়, আমি আগে থেকেই বুঝে আছি। মাজির সেগা, অতীতের কথা। ফাহিমতু, জিবরিল আমিন বলছেন তাজ্জুবের ব্যাপার। এই ক্ষেত্রেও নবী বলছেন আমি বুঝে নিয়েছি, আমি সামান্যতম কিছু বুঝতে পারলাম না। 3 নম্বর বলে দেখি কি বলছেন তিনি। আবার জিবরিল বললেন মিম, নবী পাক বললেন ফাহিমতু। 3টি অক্ষর যখন নবীর কাছে বলা কমপ্লিট, নবী বললেন ফাহিমতু ফাহিমতু ফাহিমতু। জিবরিল আমিন থাকতে না পেরে নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু মনে নেবেন না, দুঃখ করবেন না, আফসোস করবেন না। আমি আমার মনটাকে পরিষ্কার করার জন্য, জড়তা দূর করার জন্য আমি নিজে স্বতঃস্ফূর্ত ভাবে আপনাকে জিজ্ঞাসা করছি। আলিফ লাম মিম 3টি অক্ষর আল্লাহর কাছ থেকে নিয়ে এলাম, আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আপনি স্বতঃস্ফূর্ত ভাবে বললেন বুঝে নিলাম বুঝে নিলাম। এটাই আমি বুঝতে পারলাম না, আপনি কি করে বুঝলেন? আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছিলেন, জানেন আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছিলেন জিবরাইল, একজন বন্ধু অন্য বন্ধু, দুইজন বন্ধু, ফ্রেন্ড, ইংরেজিতে ফ্রেন্ড বলে, বাংলায় বন্ধু বলে, উর্দু বা ফার্সিতে দোস্ত বলে। তবে দোস্ত ভাষাটা উঠে গেল, বন্ধুটাও উঠে গেল, ফ্রেন্ডটা চালু হলো। তো ফ্রেন্ড আগে হয়তো ছেলেদের মধ্যে ছিল, বয়ফ্রেন্ড থেকে আবার কি হলো, যারা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড। একটা সাবালিকা মেয়ে এই সুলতানগঞ্জ কলেজে পড়ে, দুপুর বেলায় বাড়ি ঢুকলো, তো একটা বেটা ছেলে আর সাথে ঢুকলো। ঘরের ভিতরে ছেলেটা বসে আছে, মেয়েটা গিয়ে পানি দিচ্ছে, বিস্কুট দিল, খেজুর দিল, সব দিচ্ছে। ওর মা কিন্তু আগিয়ে আগিয়ে দিচ্ছে। ওর বাপ ফলমূলের ব্যবসা করতো কালিয়াচকে, বাড়ি এসে দেখছে তো আমার বিটি কিছু বহাবহি করছে, জিজ্ঞাসা করছে ঘরের ভিতরে ছেলেটা কে রে? তো মেয়েটা বলছে আব্বা এটা আমার বয়ফ্রেন্ড। বাপেরও আপত্তি নাই, মায়েরও কোনো ক্লেম নাই। এই বয়ফ্রেন্ড যে মেয়ে বাহির থেকে বহে বাড়ির ঘরের ভিতরে ভরে দিতে পারে, বাপেরও যদি আপত্তি না থাকে, মায়েরও যদি কোনো ক্লেম অভিযোগ না থাকে, আপনারাই বলুন সেই পরিবারের মেয়ে ঠিক থাকবে না পদস্খলন ঘটবে? জোরে বলেন, ঠিক থাকবে না অ্যাক্সিডেন্ট হবে? হ্যাঁ, অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল, নামুমকিন, হতেই পারে না। এবার আপনারা বলবেন যে আমার মেয়ে খুব সৎ মেয়ে, আমার মেয়ে খুব ভদ্র মেয়ে, আমার মেয়েকে সবাই চিনতে পারেন, আমি চিনেছি। তা তুমি বাপ হয়ে কত চিনেছো এটা আমি বুঝলাম, যে আমার গরিব ঘরের মেয়েটা, গরিব ঘরের মেয়েটা কোন ছেলেকে সঙ্গে করে বাড়িতে এনে ভরা তো দূরের কথা, কাউরির গাছের পড়া আম পর্যন্ত বাড়িতে ভরে না। আর তোমার বিকি বয়ফ্রেন্ড ভরে দিয়েছে। যদি ভালো বলতে চাও তাহলে গরিব ঘরের মেয়েটা ভালো হতে পারে, তুমি বড় লোক ঘরের তোমার মেয়ে ভালো হতে পারে না।
আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দাগার শাহনশাহ জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী মামিনার লাল মুরুদ্দুল লাল মক্কার হিলাল আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে মসলা আপনাকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বয়ফ্রেন্ড বাদ দেন। আমার নবী বলছেন, হে জিবরাইল শোনো, জিবরাইল শোনো। কোন জায়গায় আপনারা হয়তো বুঝতে পারবেন না আমার ভাষা, কিন্তু চেষ্টা করছি বুঝাবার। ওইখানে একটা ছেলে আছে আর এখানে একটা ছেলে আছে। ওই ছেলেটা ওখান থেকে একটা আওয়াজ দিয়েছে। এই আওয়াজটা দেওয়া মাত্রই 20-25 জন ব্যক্তি বসে থাকলো, মা থাকলো, বোন থাকলো, খালা ফুফু সব থাকলো। ওই খুঁটির কাছে বসে থাকা ছেলেটা ওই আওয়াজ শোনা মাত্রই বেরিয়ে পড়ল। তার মানে কি বুঝলেন? এটা পূর্ব আলোচনা। বুঝতে পারছেন না? পারেন না? এটা পূর্ব সিদ্ধান্ত, পূর্ব আলোচনা। এর পূর্বে কোন জায়গায় ওদের গল্প হয়েছে। মানে ওকে বলেছে যে তোমাকে ডাকতে যাবি, কিন্তু আমার বাপ মা থাকবে, আসতে দিবে না। এই মন্টু শোন, এই রবিউল শোন, এমনি করে ডাকিস না, বাপ মা বুঝে নিবে, যেতে দিবে না, বাধা দিবে। তাহলে কি করে তোকে ডাকবো? ওই পানের দোকানের ঘুমটির কাছে দাঁড়িয়ে এমনি করবি, আমি চলে আসবো। বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে এটার মানে কি? এই মন্টু শোন, এটাই তো এটার মানে। এই মন্টু শোন, এটা বাক্য, কিন্তু এটা বাক্য কি? এটা বাক্য নয়, কিন্তু এর সারমর্ম বাক্য। এই মন্টু শোন, অনেক জায়গায় বাক্য ছাড়া হলেও যে বুঝার সে বুঝে নাই। কোরআন শরীফ আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে যেমন জিবরিল ফেরেশতার মাধ্যমে, ঠিক তেমন কোন সময় কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে জিবরিল ফেরেশতা ছাড়াই। জিবরিল ফেরেশতার দরকারই হয়নি। কোন টাইমে কোরআন অবতীর্ণ হয়েছে নবীর উপরে ঘন্টা বাজার মতন আওয়াজে। পৃথিবীর লোক কেউ বুঝতে পারেনি, কিন্তু আমার নবী বুঝেছে। ওই ছেলেটা হাতের তালি বাজালো, 20 জন লোক বসে থাকলো, বিএ পাস এমএ পাস, কেউ বুঝতে পারেনি। এই ছেলেটা বুঝতে পারা মাত্রই চট করে উঠে চলে গেল। তার মানে বন্ধুর সঙ্গে বন্ধুর পূর্ব আলোচনা ছিল, যার জন্য তালি বাজাটা বুঝতে পারলো। আমার পয়গম্বর বলেন, শোনো, একজন বন্ধুর আওয়াজ দ্বিতীয় বন্ধু ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। মিডিলে তুমি হচ্ছে পত্র বাহক, তুমি একজন পিউন। আল্লাহ তাআলা কোরআন দেয়, তুমি বহে আনো, তোমাকে দেয় না, আমাকে দেয়। আল্লাহ হচ্ছে আমার মাহবুব, আমি হচ্ছে আল্লাহর দোস্ত। আল্লাহ কি বলতে চেয়েছে আমি বুঝি, আর আমি কি চাইয়ে এটা আমার আল্লাহ বুঝে। বন্ধুর কথা বন্ধুই বুঝে। ঠিক তেমনি এই প্রেম প্রীতি ভালোবাসা কোন একজন যোগ্য দক্ষ বিজ্ঞ কোন ওলি বা পীরের সঙ্গে যদি কোনো মুরিদের থাকে, তাহলে পীর কি বলছে মুরিদ বুঝবে, মুরিদ কি বলছে পীর বুঝবে। উভয় বুঝবে। সাইডে থাকা লোক ওই হাতের তালি বাজবে, কিছু বুঝতে পারবে না, কিন্তু ওরা নিজেরাই বুঝে নিতে পারবে। কথাটা বুঝাতে পারলাম? ক্লিয়ার হয়ে গেল? পরিষ্কার একদম। আরো একটি কথা আপনাদেরকে পরিষ্কার করে বুঝাচ্ছি। একবার উঁচু আওয়াজে এতক্ষণ ধরে বলেননি, তার কারণ আমি বুঝে নিলাম যে আপনাদেরকে বলতে না বললে বলবেন না, বলতে না বললে বলবেন না। কিন্তু একটা থিওরি দিচ্ছি, থিওরি নয়, সামাজিক। কোন বাচ্চা যদি কান্না করে, দুগ্ধপায়ী বাচ্চা, কোন বাচ্চা যদি কান্না করে, তাহলে দেখবেন ওর মা সব কাজকে বর্জন করেও আর ওই কান্না করা বাচ্চাকে দুধ পান করায়। ঠিক বললাম না ভুল হলো? ঠিক হয়। এটা যেমন বাস্তব, ঠিক তেমন কোন সময়ে তার ব্যতিক্রম দেখবেন। ব্যতিক্রম, বিপরীত। কি বিপরীত? বাচ্চা ঘুমিয়ে আছে, কাঁদে না, ঘুম ভাঙে না, জাগ্রত হয়নি, উঠে বসেনি,
পেচ্ছাবও করেনি, কোনো ক্লেম নেই, কোনো অভিযোগ নেই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ঘুমিয়ে আছে। মা নিজের কাজে ব্যস্ত ছিল। এই ব্যস্ত থাকতে 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 লম্বা টাইম নিয়ে যখন বাচ্চাটা ঘুমিয়ে থাকবে, তখন দেখবেন মা নিজেই বাচ্চাটাকে উঠিয়ে দুধ পান করাবে। তাহলে দুটো দিক বললাম। একটা দিক হলো বাচ্চা কাঁদলে মা দুধ পান করায়, আবার একটা দিক হলো কোনো সময় মা নিজের ইচ্ছাতেই দুধ পান করায়। তাহলে আপনারা সামেইন মানে শ্রোতা, আপনাদেরও দুটো দিক হওয়া উচিত। মৌলভী সাহেবরা যখন বলতে বলবে তখনও বলতে হবে সুবহানাল্লাহ, আর মাঝে মধ্যে নিজের ইচ্ছাতেও বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নিজের ইচ্ছাতে বলতে পারবেন না? পারবেন না? তাহলে একবার বলি দেন, আর একবার জোরে বলেন। আলাদা পার্টি করেছে সংখ্যাগরিষ্ঠ দল। ধ্যান দেন, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হলাম, আমি বক্তব্য রাখছি। যাই বলি, আপনাদের কাউরির ব্রেনে আছে একজন বলতে পারবেন হাত তুলে যে আমি নিরক্ষর? কেউ বলতে পারবেন? কাউরির সত্তাহুস আছে বলতে পারবেন আমার ক্ষেত্রে যে আমি নিরক্ষর? বলতে পারবেন? আমি মূর্খ বলতে পারবেন? আমি অশিক্ষিত বলতে পারবেন? আমি আনপড়, আমি লেখাপড়া জানি না, এই কথা বলার সত্তাহুস রুস্তমনগরে, আলীনগরে, ফাসিহির দরবারে, তারপরে এদিকে ঢাকসুটলা, আকসুটলা, চুরিওয়ালা, তারপরে আপনার তালতলা, বেলতলা, ওইদিকে অচিন্তলা, ফচিন্তলা, উথাবাড়ি, মুথাবাড়ি, কাসেমের ডাঙ্গা, কবিরাজ টোলা, যত আছে, কোন গ্রামের লোক যদি এখানে বসে আছেন, আমি বক্তব্য রাখছি চেয়ারে বসে, স্টেজে এসে, কাউরির সাহস হবে না আমার মতন মৌলভীকে বলে দেবেন যে আমি নিরক্ষর বা মূর্খ, আনপড় বা অশিক্ষিত, কেউ বলতে পারবে না। তাতে সে যদি আহলে হাদিস হয় তবুও বলবে না, দেওবন্দিও যদি হয় তবুও বলবে না, গায়ের মুকাল্লিদ যদি হয় তবুও বলবে না, হিন্দু যদি হয় তবুও বলবে না, খ্রিস্টান যদি হয় তবুও বলবে না, ইহুদি যদি হয় তবুও বলবে না, নাসারা যদি হয় তবুও বলবে না। তার কারণ সাধারণ জ্ঞান একটা এটাই যে উনি যদি নিরক্ষর হতেন চেয়ারে বসতে পারতেন না, যদি তিনি স্বাক্ষরহীন হতেন তাহলে এই ভাষা বলতে পারতেন না, যদি অশিক্ষিত হতেন তাহলে বক্তা হতে পারতেন না। এটা আপনাকে জ্ঞান দিচ্ছে। আমার ক্ষেত্রে যদি এই জ্ঞান দেয়, আমি শিক্ষিত না হলে বক্তা হতাম না, পড়ালেখা না হলে স্টেজে আসতাম না। আমাদের পয়গম্বর আকা মুস্তাফাকে নিরক্ষর বলা যাবে না, তার কারণ নবী মুস্তাফা শিক্ষিত না হলে সমগ্র জগতের মাস্টার হতে পারত না। আল্লাহ নবী পাক আকা মুস্তাফা সমস্ত শিক্ষিত ব্যক্তি অপেক্ষা আমার নবী বেশি শিক্ষিত, বেশি শিক্ষিত নবী। আর ওই শিক্ষিত নবীর কাছ থেকে যারা শিক্ষা প্রাপ্ত তালেবুল ইলম, স্টুডেন্ট, ছাত্র, শিক্ষার্থী, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামরা নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছে, সেই সাহাবায়ে কেরামদের কাছ থেকে তাবেঈনরা পেয়েছে, তাবেঈনদের কাছ থেকে তাবেঈনগণ পেয়েছে। আজ আপনারাই বলুন, আপনারাই বলুন, এটা বাড়ি বোধহয় নাকি না হাটতলা, হাটের দোকান? আচ্ছা, হাটের মালিক কেউ আছে না নাই? হাটের মালিক কেউ আছে না নাই? মসজিদ, মসজিদ। এই হাটতলাটা বাদ দিয়ে আপনি চলেন, ওই সাইডে 3 বিঘা জমি আছে। ওই 3 বিঘা জমি যদি কাউরির থাকে তাহলে সেই জমির মালিক কেউ হবে না? হবে না? একজন মালিক আছে, একজন। ওই ব্যক্তি যেদিন মারা যাবে, ওই ব্যক্তির যেদিন ইন্তেকাল হবে, সেই দিন সেই জমির মালিক কে হবে? ওই জমির মালিক কে হবে? ছেলে, মেয়ে, স্ত্রী, বাপ, মা যদি থাকে।
তাহলে তারা হচ্ছে ওয়ারিস। তাকে কি বলে? ওয়ারিস, উত্তরাধিকারী। বাংলায় বলে উত্তরাধিকারী, আরবিতে বলে ওয়ারিস। নবী আমার ইন্তেকাল করেছেন, নবীর ওফাত হয়েছে। নবীর ওফাত যখন ভাষাটা এলো, কেউ কেউ বলছে নবী মরে গেছে, ইন্তেকাল করেছে। এই জায়গাটাকে একটু বুঝে নেন। ঈমানটাকে মজবুত করার জন্য আমি বোঝাবার চেষ্টা করছি। মানুষ মরণশীল, এটা গ্যারেন্টি। মানুষ মরণশীল, এটা গ্যারেন্টি। এই ছেলেটা ছুটতে ছুটতে চলে, এই ভাই বলছে কি হলো? মৌলভী সাহেব উঠে চলে এলো। তার মানে কি, একটু আগে মাইকটা মুড়ে গিয়েছিল, মাইকটা মুড়ে গিয়েছিল, বুঝতে পারলেন না? একটু আগে মাইকটা, জোরে বলেন, মাইকটা মুড়ে গিয়েছিল। আর একটু পরে, কয়েক সেকেন্ড পরে আবার মাইকটা জিন্দা হয়ে যাবে। তাহলে মাইকের মৌত আর জীবন আমার হাতে। বড় বুদ্ধিমান এই কোম্পানি যে লাউড স্পিকার বানিয়েছে, লাউড যে তৈরি করেছে, মাইকম্যান বসে থাকবে এক সাইডে, শ্রোতা থাকবে কোন জায়গায়। যদি বক্তার গলায় খুশখুশি ওঠে, তাসির প্রয়োজন হয়, দরকার হলে সুইচটাকে অফ করে মাইকটাকে বন্ধ করতে পারে, আবার প্রয়োজনে মাইকের সুইচটাকে অন করে মাইকটাকে চালাতেও পারে। বক্তার স্বাধীনতা এটা। তাহলে এতগুলা বক্স, এতগুলা হর্ন, এতগুলা আপনার স্পিকার, যতই দূরে থাক, কোম্পানি কত জ্ঞানী, সব জিনিসকে কন্ট্রোল করার জন্য বক্তার হাতের গোড়ায়, মুখের গোড়ে একটা সুইচ দিয়ে দিয়েছে। তুমি প্রয়োজনে অফ করো, প্রয়োজনে অন করো। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা শোনো, তোমাকে আমি হাত দিয়েছি, নিজের মতো ব্যবহার করো। তোমাকে চোখ দিয়েছি, তোমার মতো করে তুমি পরিচালনা করো। তোমাকে কান দিয়েছি, যাহা খুশি তাহা করো। তোমাকে পা দিয়েছি, যেখান খুশি সেখান যাও। তোমাকে দাঁত দিয়েছি, যা খুশি তাই চিবাও। 1000 চিবাও, 5000 চিবাও, যাহা পারবা তাহা চিবাও। আমি আপত্তি করব না, ক্লেম করব না, গলা টিপব না। তোমার মুখে আমি জিহ্বা দিয়েছি, যে কোনো জিনিসে স্বাদ অনুভব করো। কিন্তু একটা জিনিস শোনো, আমি তোমাকে চলার ক্ষমতা দিয়েছি, স্বাধীনভাবে চলতে পারবে। আমি তোমাকে শোনার শক্তি দিয়েছি, স্বাধীনভাবে শুনতে পারবে। আমি তোমাকে চিবানোর দাঁত দিয়েছি, যাহা খুশি তাহা চিবাতে পারবে। আমি তোমাকে ধারণ শক্তি দিয়েছি, যা ইচ্ছা তা ধরতে পারবে। আমি তোমাকে দর্শন শক্তি দিয়েছি, যাহা খুশি তাহা তুমি দেখতে পাবে। তোমাকে আমি বিবেক দিয়েছি, যা ইচ্ছা তুমি চিন্তা করতে পারবে। কিন্তু একটা জিনিস তোমার দেহাভ্যন্তরে, দেহের ভিতরে রেখেছি, যেটার নাম আত্মা, যেটার নাম রুহু। এই রুহুটা তোমার অধীনে নাই, এই রুহুটা তোমার কবজাতে নাই, এই রুহুটা তোমার কন্ট্রোলে নাই। আমি আল্লাহ সেই রুহুটাকে আমার কন্ট্রোলে রেখেছি, আমার অধীনে রেখেছি। যে কোনো মুহূর্তে তোমার দেহ থেকে রুহু বার করে তোমাকে মারতেও পারি, আবার মরার পর সেই রুহুটা দিয়ে তোমাকে জিন্দাও করতে পারি। বুঝতে পারলেন না? আর পরিষ্কার করে বুঝাবো, আরেকটু বুঝিয়ে। আমার দেহের ভিতরে আত্মা আছে। আমাদের আত্মাকে বাহির করে ইজরাইল। ভাই পালেছেন, পালেছেন। ক্লাস চলছে, ক্লাস চলছে, ক্লাসরুমে আপনারা বসে আছেন। তবে এটা আমি জানি, যে কোন স্কুলে ম্যাক্সিমাম অথবা মিনিমাম 6টা পিরিয়ড হয়, 6টা পিরিয়ড হয়। টিফিনের আগে 4টি আর টিফিনের পর 3টি, 7টা পিরিয়ড। তো বড় বুদ্ধিমান হেডমাস্টার বা টিআইসি যারা হয়, টিচার ইনচার্জ, টিআইসি, টিচার ইনচার্জ, তিনাদের মধ্যে
বিবেক থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে। অঙ্ক সাবজেক্টের পিরিয়ড টিফিনের পরে রাখে না, টিফিনের আগে। কেন? ওই সময় ছেলে মেয়েদের ব্রেন তাজা থাকে, পড়ার প্রতি আগ্রহ থাকে। আর শেষ পিরিয়ডে ইতিহাস রাখে, গল্পের বই রাখে, সাহিত্যের ইতিহাস রাখে। পড়লে পড়বি, না পড়লে না পড়বি, পড়লে পড়বি, না পড়লে না পড়বি। কিন্তু ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড দেখবেন অঙ্ক, ইংরেজি, গ্রামার, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলো রাখতে হয়। আর লাস্ট পিরিয়ডে ইতিহাস, গল্পের বই। কারণ ওই সময় মাস্টারেরও জান ছটছট করে, বাস ধরবো, আর ছাত্ররও মন ফলবল করে, ব্যাগে বই ভরে বাড়ি পালা করে। পড়ার দিকে ধ্যান কাউরির থাকে না। ঘন্টা কখন বাজবে, পাগলা ঘন্টা ওই মাস্টারের দিকে বুঝাচ্ছে, আর ছেলেমেয়েরা ব্যাগে বই ভরছে, খাতা কলম ভরছে। এই ব্যাগে কেন বই ভরলি? স্যার বাড়ি যাবো। শেষ পিরিয়ডের ঘটনা এটাই হয়। আমি লাস্ট পিরিয়ডে এসেছি, তার মানে বুঝতে পারছি যে আপনারা ব্যাগে বই ভরছেন, খাতা কলম ব্যাগে ভরছেন, গুটাচ্ছেন না। টেনশন নেবেন না। ইসরাইল ফেরেশতা সবারই জান কবজ করে, করছে, করবে, এটাই বাস্তব। আমাদের নবী মুস্তাফার দেহের ভিতরে আত্মা বলে কোন শক্তি ছিল, সেই শক্তি মানে আত্মাটা ইসরাইল ফেরেশতা বার করে নিয়েছে। ইসরাইল ফেরেশতা, জোরে বলেন, ইসরাইল ফেরেশতা বার করলেন। কেন বার করলেন? কোরআনের থিওরি, কোরআনের রুলস, কোরআনের বিধান, কোরআনের আইন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই রুলস মোতাবেক ইসরাইল ফেরেশতা জান কবজ করলেন। আমার মোবাইল কোথায় আছে এখন? হুজুর একটু ধ্যান দিন, আপনারা না শুনলেই না, শুনবেন না। জি হ্যাঁ, ওইদিকে একটা লাইন্সম্যান থাকে, এদিকে একটা লাইন্সম্যান থাকে, আর মিডিলে রেফারি থাকে, আর সাইডে গোটা ফিল্ডে দর্শক থাকে। দর্শকদের চোখ শুধু বলের দিকে, যে কখন গোল বক্সে ঢুকছে, আর লাইন্সম্যানের চোখ থাকে যে ওদিককার প্লেয়ার এদিকে বল যাওয়ার আগে গিয়েছে না যায়নি। বল যাওয়ার আগে যদি চলে যায় তাহলে ফাউল, কি অফসাইড। আর যদি কাউকে কই না হুড়া মেরে দেয় তাহলে ফাউল। আর যদি বল মাথায় মারতে গিয়ে এখানে লেগে যায় তাহলে একে কি বলছে, হ্যান্ড 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 হ্যাঁ। এগুলো ওদের দায়িত্ব। রেফারিও ধরে, কিন্তু লাইন্সম্যান যারা তারা বেশি ধরে। আর আপনারা তো শুধু দর্শক, মানে তালি বাজাবার জন্য ওরা রেডি। কখন গোল বক্সে বল ঢুকবে, আউল ফাউলের দিকে খেয়াল কম করে, লাইন্সম্যান যারা তারাই খেয়াল করে। তা আপনারা শ্রোতা সামিন অত লক্ষ্য করবেন না আমার কোন জায়গায় ফাউল হচ্ছে, কোন জায়গায় হ্যান্ড হচ্ছে, এটা ধরার জন্য রেফারি বসে আছে। রেফারি, লাইন্সম্যান ইনাদের দায়িত্ব। সে তো বেশি নজর দিতে হবে আমার বক্তব্যের প্রতি ইনাদের। আপনাদের কত নজর দিতে হবে না, আপনারা সরল বাংলায় বুঝে। নবী করিম আকা মুস্তাফার কথা বলছিলাম। আমার মোবাইলটা কোথায় আছে বলেন? বার করে নিলাম। এখন কোথায় আছে? হাতে ধরে আছি, হাতেই ধরে থাকবো সারাদিন, সারা রাত ধরে থাকবো। আমার কাছে কাজকর্ম কিছু আছে, হয় এখানে রাখবো, আর না হলে এখানে রাখবো, আর না হলে ঘুরিয়ে আবার যে পকেটের মোবাইল সেই পকেটে রাখবো। হাত ফাঁকা। ইসরাইল ফেরেশতার একটা লোকের জান কবজ করার জন্য তৈরি হয়নি, পৃথিবীর সমস্ত জীবের জান কবজ করার জন্য তৈরি হয়েছে। আমার নবী মুস্তাফার দেহের ভিতর থেকে রূহ বার করলেন। এই নবীর দেহ থেকে বার করা রূহটা এখন বর্তমানে কার হাতে বলছি? কার হাতে? ইসরাইল ফেরেশতার হাতে। জোরে বলেন, কার হাতে? ইসরাইল ফেরেশতার হাতে। এই নবীর দেহ থেকে বার করা রূহটা ইসরাইল ফেরেশতার হাতে। তাহলে হাতেই ধরে থাকবেন না কোথাও রাখবেন? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রব্বে কায়নাত, ইয়া খাল্লাকে কায়নাত, সমগ্র জগতের সৃষ্টিকর্তা তুমি। দেহ থেকে বার করা রূহকে রাখার জন্য তুমি দুটো জায়গা তৈরি করেছো। একটা
একটা জায়গার নাম হলো ইল্লিন, আরেকটা জায়গার নাম হলো সিজ্জিন। কাউরির রুহুকে ইল্লিনে রাখি, কাউরির রুহুকে সিজ্জিনে রাখি। কিন্তু আজকে এমন একজন ব্যক্তির রুহুকে বার করেছি যার ওসিলাতে তুমি সমস্ত জগৎ তৈরি করেছো। চাঁদের রোশনিতে রোশনি দান করেছো, সূর্যকে সৃষ্টি করেছো, আসমানকে বানিয়েছো, জমিনকে বানিয়েছো, চন্দ্রকে বানিয়েছো, সূর্যকে বানিয়েছো, জমিনকে বানিয়েছো, লৌহ কলমকে বানিয়েছো। আপনার মরুলতা, মরুভূমি, মরুলতা, গাছপালা, ভূচর খেচর, আকাশ চর, মানব দানব, জিন ইনসান ফেরেশতা সমস্ত কিছুকে বানিয়েছো। সেই নবী মুস্তাফার রূহকে পার করে আমি হাতে ধরে আছি। তুমি বলো ইল্লিনে রাখবো না সিজ্জিনে? আল্লাহ রাব্বে কায়নাত বলে ইল্লিনেও রাখা চলবে না, সিজ্জিনে তো চলবেই না। নবীর রূহকে রাখার জন্য 3 নম্বরের কোন জায়গা আমি তৈরি করিনি। সে হতে ইসরাইল যে দেহ থেকে পার করেছো, ওই রূহটা ওই দেহের ভিতরেই দিয়ে দাও। আল্লাহু আকবার। কি বুঝলে? মোবাইল আমার পকেটে ছিল, বার করে নিলাম। পকেটে মোবাইল আছে না নাই? পকেটে মোবাইল আছে না নাই? নাই। এই মোবাইলটা আবার পকেটে ভরে দিলাম। আপনারা বলেন আছে না নাই? ক্ষণিকের জন্য সাময়িক ভাবে এক সেকেন্ড কে লিয়ে, এক মুহূর্তের জন্য নবীর দেহ থেকে রূহ বার করা হয়েছে। যে মুহূর্তের জন্য বার করা হয়েছে সেই মুহূর্তে নবীর দেহ রূহহীন, ওই মুহূর্তে মরা। আবার রূহকে যখন দেহে দিয়ে দেওয়া হলো তখন নবীর দেহ মরা না জিন্দা? জোরে বলেন মরা না জিন্দা? আরো উঁচু আওয়াজে বলেন মরা না জিন্দা? এই নবী মুস্তাফার রূহ বার করা হয়েছে যেমন বাস্তব, ঠিক তেমন সেই রূহকে পুনরায় ফিরিয়ে ওই দেহেই রাখা হয়েছে, এটাও বাস্তব। এর জন্য বিখ্যাত ইমামে আহলুস সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত রাহবারে শরিয়াত ও তরিকাত ইমামে আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহির রহমাত তিনি বলেন তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। সেই নবী আমাদের জিন্দা নবী, ওই নবীর উপরে অবতীর্ণ হলো কোরআন। এখন একটা গল্প আপনাদেরকে বলছি, বইয়ে পড়েছে আমি, বইয়ে। হয়তো আপনাদের কালিয়াচক এলাকায় প্রচলন আছে না নাই, কোন এক যুগে একটা লোকের নাম ছিল চাঁদ সদাগর। কি নাম ছিল? চাঁদ সদাগর। আর ওই চাঁদ সদাগরের স্ত্রীর নাম হলো মনসা, নাই সনকা। সনকা। এই জায়গাতে একটু কথা বলে দিই আপনাদেরকে। কিছুদিন পূর্বে হিন্দু ভাইদের একটা পরব গেল, হোলি। হোলি হয়েছে না হয়নি? এই হোলিতে মুসলমানদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য জায়গায় জায়গায় মসজিদে তিরপল টাঙতে হয়েছে না হয়নি? মসজিদকে হেফাজত রাখার জন্য তিরপল টাঙিয়েছে। তার মানে ওরাই প্রমাণ করছে যে আমরা কত অত্যাচারী। মসজিদের পাঁজর দিয়ে যাব তো মসজিদ সুরক্ষিত থাকবে না, তার জন্য তিরপল দিয়ে ঢাকো। আপনারা বলেন, আমরা কিছুদিন পূর্বে গোটা ভারতবর্ষের 41 কোটি মুসলমান ঈদের নামাজ জামাতের সহিত পড়লাম না? এই ঈদের নামাজ পড়তে যেতে আর আসতে কোন মন্দিরের ক্ষতি হবে এই সম্ভাবনায় কোন মন্দিরের গায়ে আমরা তিরপল টাঙিয়েছি? কোন পর্দা দিয়েছি? পর্দা দিইনি। আর কোন মুসলমান, কোন হিন্দু ভাইদের মন্দিরের সামনে আমরা নারাই তাকবীরের ধ্বনি উচ্চারণ করেছি? আমাদের আসা যাওয়ার জন্য পথ অবরোধ করতে হয়েছে, সেনা লেগেছে, প্রশাসন লেগেছে, কোনো কিচ্ছু লাগেনি। তার মানে বোঝা যাচ্ছে গোটা বিশ্বের মানব জাতিকে একটাই শিক্ষা দিচ্ছে। এই শিক্ষাটা হচ্ছে কি শিক্ষা? যেটা হচ্ছে শান্তির ধর্ম। শান্তির ধর্ম, শান্তির ধর্ম। নিজের পথে চলে, কাউরির পথে বাধা দেয় না, নিজের পথে চলে, কাউকে আঘাত করে না, নিজের পথে চলে, কাউকে কষ্ট দেয় না, নিজের পথে চলে, কাউকে তাকলিফ দেয় না। যে আপনার ধর্মের দ্বারাই বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধর্মটির নাম একটাই নাম, ধর্মটির নাম হলো ইসলাম। ওই
ইসলাম ধর্মে আপনারা দীক্ষিত শিক্ষিত, ওই ইসলাম ধর্মে যারা শিক্ষিত তাহাদেরকে বলা হয় মুসলমান। মুসলমান মুসলমান আমরা মুসলমান হিসাবে আমাদের যিনি শিক্ষাগুরু তিনি হচ্ছেন নবী দো জাহান সরওয়ারে কাউন মাকা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন তুমি পারলে কাউরির উপকার করিও, অন্যথায় কাউরির ক্ষতি করিও না। এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। নবী কি শিক্ষা জানেন? ব্যাগ কিছুদিন আগে দেখতাম সিপিএম দের আমলে কাপড়ের ব্যাগ, চাপটা ফিতা, পাঞ্জাবি আর ধুতি পরতার এত দূর পর্যন্ত ঝুলতো কাপড়ের ব্যাগ। নেতাদের কমরেড, তাদেরকে বলা হতো কমরেড। হ্যাঁ কমরেড, তাদের এখান পর্যন্ত ব্যাগটা ঝুলতো। তো ঠিক ওই টাইপেরই ব্যাগ এক ভদ্রলোক সাধু, হিন্দু ভাইদের সাধু, পুজো পাবন করে বেড়ায়, গলায় কোচা, কোচা মানে সুতো, ওই সুতোর আবার বগলের ভিতর দিয়ে ভরা। আর ইতিহাস আমি জানি কোন জায়গা থেকে শুরু হয়েছে সুতো বাঁধা, আরে বাহুর নিচে গেল কেন, বগলের নিচে ঢুকলো কেন, আর ওদের গলায় সুতা বাঁধলো কেন, বাঁধলো কে, কোন কারণে, সেই ইতিহাস বলি, জায়গায় জায়গায় বলি, সব জায়গায় বলি না। নোট করেন, একজন সাধু কাউরির বাড়িতে বা দোকানে বা মাকানে পুজো করার জন্য যাচ্ছে। হিন্দু পরিবারের, হিন্দু সমাজের হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খালা, পিসি, মাসিরা সবাই কিন্তু তাকে ওই এলাকার সাধু বাবা বলে জানে। যেতে 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 কোনো একটা পথ, কোনো একটা পথ, ধ্যান দেন ভালোভাবে, ধ্যান দেন, কোনো একটা পথ, সেই পথের মিডিলে, পথের মিডিলে, ফ্যান ঘুরায় না দরকার না, পথের মিডিলে এরকম মোটা একটা পাথর পড়ে আছে। পাথর, এই পাথরটা পড়ে থাকা দেখে সাধু দাঁড়িয়ে গেছে। ফার্স্ট মর্নিং, সকাল বেলায়, আলা সাবাহ, সকাল সকাল দাঁড়িয়ে আছে। হিন্দু ভাইরা বিছানা বর্জন করে, বিছানা ত্যাগ করে, বিছানা ছেড়ে মুখ হাত ধোয়ার জন্য, নিজের প্রয়োজন মেটাবার জন্য সবাই বাড়ি থেকে বেরিয়ে এসছে। ওই সাধুকে দাঁড়িয়ে থাকা দেখে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা করতে করতে 20 থেকে 25-30 জন লোক দাঁড়িয়ে গিয়েছে। ওরাও তাজ্জুব ব্যাপার যে দাঁড়িয়ে কেন, কেউ কাউকে কথা বলা বলি নেই, একদম সাইলেন্ট, চুপচাপ, নীরব। লাস্ট পর্যন্ত কোন একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, সাধু বাবা, স্যার, মহারাজা, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন, কোথায় যাবেন? আমি পার্শ্ববর্তী গ্রামে একটা পুজো আছে, তাই জিতে যাব। আপনি পথতলা বন্ধ করে স্টপেজ বানিয়ে এখানে স্ট্যান্ড করে দাঁড়িয়ে কেন আছেন, কি করছেন এখানে আপনি? উনি বলছেন যে আমি একটা গবেষণা করছি। কি করছেন উনি? গবেষণা করছে, মানে আমি চিন্তা করছি। কি চিন্তা করলেন? চিন্তা তো করছেন দীর্ঘ সময় ধরে, চিন্তা করে সারমর্ম কি হলো, ফয়সালা কি হলো, আপনার বিবেক কি বলছে? তখন সেই সাধুর বক্তব্য যে আমার জ্ঞান বলছে, বিবেক বলছে, মস্তিষ্ক বলছে, সামাজিকতা বলছে, সোশ্যোলজি বলছে যে আজকে সকাল বেলায় এই রাস্তা দিয়ে কোনো মুসলমান হেঁটে যায়নি। এখন ক্লিয়ার বুঝতে পারলেন না বোধহয়? বলছে আমার বিবেক বলছে, জ্ঞান বলছে, আমার শিক্ষা বলছে, দীক্ষা বলছে যে সকাল হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই পথ দিয়ে বা এই রাস্তা দিয়ে কোনো মুসলমান হেঁটে যায়নি। সব হিন্দুরা হতবাক, কোন সাধুর সাধু, মুসলমানের কথা তুললে কেন, মুসলমানের কথা উচ্চারণ করছে কেন? রেগেও গিয়েছে, কেউ কেউ শান্ত মেজাজে জিজ্ঞাসাও করছে। পায়ের রেখা বুঝে আপনি দেখলেন? পায়ের তো দাগ নেই, স্পট তো নেই, পায়ের তো কোনো রেখা বা দাগ পড়েনি, স্পট পড়েনি, তাহলে হিন্দুর পায়ের দাগ না মুসলমানের পায়ের দাগ? মুসলমান হেঁটেছে না হাঁটেনি, কোন জায়গায় লেখা আছে আপনি বুঝান। তখন তিনি বললেন, শোনো, ধ্যান দিয়ে শোনো, আমি যদিও যাইতে হিন্দু, আমি হিন্দু ভাইদের ঘরে ঘরে পুজো করে বেড়াই, কিন্তু তাই বলে আমি সত্যকে লুকিয়ে রাখতে পারি না, হককে মিটিয়ে দিতে পারি না। মুসলমান যাহাদেরকে বলা হয়
এই মুসলমানদের যিনি ধর্মগুরু, মুসলমানদের যিনি শিক্ষক, মুসলমানদের যিনি টিচার, মুসলমানদের যিনি মুর্শিদ, মুসলমানদের যিনি পথ প্রদর্শক, তার নাম হচ্ছে মুহাম্মদ, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের নবী। সেই মুহাম্মদ নবী তার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা যখন পথে চলবে যদি পাথর দেখতে পাও দূরে হটিয়ে দিও, কাঁটা যদি দেখতে পাও দূরে হটিয়ে দিও, ময়লা যদি দেখতে পাও পরিষ্কার করে দিও। মুহাম্মাদের শিক্ষা এটাই, পথকে পরিষ্কার করা। এখনো পথে পাথর পড়ে আছে, প্রমাণিত হচ্ছে হিন্দু হাঁটতে পারে কিন্তু কোন মুসলমান হাঁটে না। বুঝতে পারলেন না কথা? মুসলমান তাদের নাম যাদের দ্বারাই পথ পরিষ্কার থাকবে, যাদের দ্বারাই বাড়ি ঘর পরিষ্কার থাকবে। কিন্তু আমরা মুসলমান এমন, দোকান পরিষ্কার, ঘর পরিষ্কার। আরে বাবা রে, আপনাদের গ্রামে এসে দেখলাম কিছু টালির বাড়ি, আর ওই অচিন্তলা টচিন্তলার দিকে যদি যান মুথাবাড়ি, তারপরে আবলা বাবলা, তারপরে আর একটা কি গ্রাম আছে যে ইন্দারাতলা, ইন্দারাতলা ওই সাইডে কি বলে যেটাকে, পটল ডাঙা, বেগুন ডাঙা লয়, কুমড়া ডাঙা লয়, টমেটো ডাঙা লয়, আপেল ডাঙা লয়, লিচু ডাঙা লয়, পটল ডাঙা। তার মানে এমন একটা জমি ছিল, উঁচু জমি, সেই জমিতে কোনো এক যুগে কোনো লোক পটল লাগাইতে হবে, পটল লাগার প্রচলন ছিল, যার জন্য ওই জায়গাটার নামই হয়ে গেল সেই দিন থেকে আজ পর্যন্ত পটল ডাঙা। এটা যেমন হলো তালতলা, তালতলা। আর ওখানে একজন ভদ্রলোক, মুরব্বী লোক, মেলা দিন আগে একটা ঘুন্টি বসিয়ে চুড়ি বিক্রি করতে হতো, চুড়ি বিক্রি করতে হতো, এরই লেগে নাম হলো চুড়িওয়ালা মোড়। এখানে যেমন সুলতানগঞ্জ কলেজ হওয়ার জন্য কলেজ মোড় হয়নি, কলেজ মোড়, ঠিক তেমন এটা হলো চুড়িওয়ালা মোড়, এটা হলো তালতলা, ওটা হলো আপনার পটল ডাঙা। বাপজিরা শুনেন, আমরা মুসলমান, মুসলমান হিসাবে আমাদের শিক্ষা, বলছি যে এখানে টালির বাড়ি দেখলাম, কিন্তু ওই সাইডে যাবেন অনেক বাড়ি দুতলা তিনতলা পাকা বাড়ি, পাকা বাড়ির সঙ্গে সঙ্গে দেওয়ালে প্লাস্টার করার পর এমনি রং ঘষে দেয়নি, ইংরেজি ভাষায় বলছে ওয়াল পট্টি, ওয়াল পট্টি। পট্টি মানে হলো লিপে দেওয়া, আর ওয়াল মানে হলো দেওয়াল, ওয়াল মানে দেওয়াল, দেওয়ালকে লিপে দেওয়া, এমন এক প্রকারের রং, তারপরে দেওয়ালকে লিপে দিয়েছে, হাত বুলেছে তো সসর করে নেমে যাচ্ছে, আইরে চিকন। মাঝে মধ্যে সার পানি দিয়ে আবার পরিষ্কার করা হচ্ছে, তাই না? পরিষ্কার করা হচ্ছে। বাড়ির দেওয়ালকে আপনি ওয়ালপট্টি দিয়ে পরিষ্কার করলেন, বাড়ির আয়নাকে আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন, দোকানটাকে গর্জুয়াস করলেন, আপনার দেহটাকে সাবুন মেখে খুব পরিষ্কার করলেন, শ্যাম্পু দিয়ে চুল কইটাকে ফরফরা করলেন, কিন্তু আপনার ভিতরকার অন্তরে যে ময়লা ছিল সে ময়লাকেই রেখে দিলেন। আধার কার্ডের পরিবর্তন হলো, আপনার কে বলছে ভোটার কার্ডের পরিবর্তন হলো, আপনার এনআরসির ভয়ে দলিলের পরিবর্তন হলো, পাসপোর্টের পরিবর্তন হলো, খাদ্য কার্ডের পরিবর্তন হলো, কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের চরিত্রের পরিবর্তন হলো না, ক্যারেক্টারের পরিবর্তন হলো না, ব্যবহারের পরিবর্তন হলো না। কেউ বলে মানি লাস্ট, নাথিং লাস্ট, বডি লাস্ট, সামথিং লাস্ট, ক্যারেক্টার লাস্ট, এভরিথিং লাস্ট, অল লাস্ট। কাউরি যদি টাকা হারিয়ে যায় বুঝে নিও কিছু হারায়নি, কাউরি যদি শরীর দুর্বল হয় জেনে নিও কিছু নষ্ট হয়েছে, আর কাউরির যদি চরিত্র ডাল হয়ে যায়, দাগ ধাব্বা লেগে যায়, তাহলে বুঝে নিও সব নষ্ট হয়ে গেছে। চরিত্র হচ্ছে আপনার মেন, ব্যবহার হলো আপনার মেন, ক্যারেক্টার হলো আপনার মেন। আপনি পীরের মুরিদ, আমি 100% মানি, আপনি মুসলমান, এটা আমি মানি, কিন্তু আপনার চরিত্র কেমন আমি তখন মুরিদ বলে দেখব না। আপনি মানুষ হিসাবে আপনার চলন কেমন ওটা দেখবেন, মানুষ হিসাবে আপনার কথাবার্তা কেমন সেটা দেখবেন। আপনি মুরিদ হয়েছেন না হননি ওটা পরে, বরং কিছু কিছু মুরিদদের চাল চলন দেখে মুরিদের বদনাম কম হয়েছে, পীরের বদনাম বেশি হয়েছে। রাগ করছেন আমার কথা শুনে? কোন কোন মুরিদের চাল চলন দেখে ওই মুরিদের বদনাম কম আর পীরের বদনাম বেশি।
দেখবেন আপনাদের এই গ্রামে যদি কোনো ছেলে কিংবা মেয়ে কোনো একটা প্রাইভেট মাস্টারের কাছে পড়েছে আর অন্য একটা প্রাইভেট মাস্টারের কাছে কেউ যদি পড়েছে, ওই মাস্টারের কাছে পড়া ছাত্র 15টা ছিল, তার মধ্যে 14টাই পাস, একটা ফেল। গ্রামের লোক বলবে হতেই পারে, মাস্টারটা ভালো পড়িয়েছে। 15টার মধ্যে 14টাই ফার্স্ট ক্লাস, কি লেটার মার্ক, স্টার মার্ক, ফার্স্ট ক্লাস, ফার্স্ট নাম্বার পেয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে, মানে ভালোই পড়িয়েছে। আর আরেকটা মাস্টার যার কাছে পড়ছিল মাত্র 13টার মধ্যে 11টাই ফেল, 2টা পাস। দুনিয়ার লোক কি বলবে? এলাকার লোক কি বলবে? এই মাস্টারটা পড়িয়েছে ভালো, এটা বলবে? তাহলে যারা পরীক্ষা দিল ওদের বদনাম পরে, মাস্টারের বদনাম আগে। বা আমি মাওলানা, আমি যে ছেলেটাকে পড়াচ্ছি আমি শিক্ষা দেব 5 ওয়াক্তের নামাজ ফরজ, রোজা রাখা ফরজ, মিথ্যা কথা বলা চলবে না, বাপ মার অশ্রদ্ধা করা চলবে না। আমি যে পীরের কাছে মুরিদ, আমি সেই পীরের মুরিদ যিনার নাম হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কলিমি রহমতুল্লাহ আলাইহি। আপনাদের কালিয়াচক এলাকায় বহুত বাগান আছে, লিচুর বাগান, আমের বাগান। এখন আম ধরে গিয়েছে, লিচু বোধহয় ধরেছে না ধরবে, ধরে গিয়েছে লিচু, ধরে গিয়েছে আম, কিন্তু কিছুদিন পরেই দেখবেন সেই গাছের আম গাছে নাই, লিচু গাছের লিচু লিচুর গাছে নাই, সব পেড়ে পেড়ে ঢাকিতে ভরে কালিয়াচকের বাজারে মার্কেটিং করে লরিতে চাপিয়ে, স্করপিওতে চাপিয়ে কোথায় কোথায় হাওয়া হয়ে যাবে, আপনার আম আর লিচু হয়ে যাবে হাওয়া, আর আপনাদের এলাকাতেই যাবে না পাওয়া। বাপজিরা, মা এবং বোনেরা, এমন একটা বাগান আপনারা লাগিয়েছেন যে আজ আছে কাল নাই, একদিন দেখতে পাবেন তারপরে দিন দেখতে পাবেন না, কিন্তু এটা হকের কথা বলছি, কসম খোদার। আমাদের হুজুর পীর মুর্শিদ সৈয়দ শাহ মাসরুর আহমদ কলিমি রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদাবাদ সহ মালদা ডিস্ট্রিক্টে, দিনাজপুর এলাকাতে, বিহার ও বাংলাতে এমন একটা ইলমের বাগান লাগিয়ে দিয়েছে যে আপনি মরে যাবেন কিন্তু কিয়ামত পর্যন্ত মাসরুর মিয়ার বাগানের ফল ফুরাবে না। ওনার লাগিয়ে যাওয়া বাগানের ফল ফুরাবে না, এই ফল থাকতেই থাকবে, থাকবেই থাকবে। ইলমের বাগান লাগিয়েছে, জ্ঞানের বাগান লাগিয়েছে, জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যাক, আমার কথা দেবো, আপনারা রাগ করছেন, আমার কথা থেকে দুঃখ পাচ্ছেন বা, কিন্তু একটা থিওরি বলে যাচ্ছি। দেখেন, এটা মাওলানা সাহেব, এই মাওলানা সাহেবকে এই তালবিলিমটা বাচ্চা ছেলে সালাম দিলে, তো সালাম দেওয়া মাত্র দেখছে হাত চুমলে হাত। আমি আপনাদের গ্রামে প্রথম কিংবা দ্বিতীয় বা তৃতীয়টা বলবো না, আজকে এলাম তো বেশ কিছু তালবিলিম দেখলাম, এই মাদ্রাসার পড়ানো অন্য জায়গার পড়া তা জানি না, সালাম করলো, আমার হাত দোকানাকে ধরে চুম্বন দিল। আচ্ছা, মৌলবীদেরকে সালাম দিয়ে তালবিলিমে, পাবলিকে, মাস্টারে, ডাক্তারে হাত চুমে এই প্রথাটা আছে না নাই? প্রচলনটা আছে না নাই? আছে। তালবিলিমেরও হাত চুমে, খলিফা সাহেবের হাত চুমে, আমরা প্রয়োজনে মাঝে মধ্যে পীর সাহেবেরও হাত চুমি, এমনকি মুখ লাগিয়ে পীর সাহেবের পায়ে মুখ লাগিয়ে কদম বসিও করি। আমি কোনোটারই বিরোধী নই, আমার উপরে রাগ গোসা করবেন না, আমি পরিষ্কার করে বলছি আমি কোনোটারই বিরোধী নয়। মৌলবীর হাত চুমেন খুব ভালো, তালেবুল ইলমের হাত চুমেন খুব ভালো, আলেম ওলামাদের হাত চুমেন খুব ভালো। সুযোগ পেলে, ফুরসত পেলে, মৌকা পেলে আপনি আপনার পীর ও মুর্শিদের হাত চুমেন, কদম বসি করেন, খুব ভালো। কিন্তু তারপরেও বলবো, যদি সুযোগ পান, যদি মুহূর্ত পান, যদি আপনি সত্যিকারেই সেই পজিশনে পৌঁছাতে চান, তাহলে আপনি আপনার নিজের বাড়িতে আপনার মায়ের হাত চুমা অভ্যাস করেন, আপনার বাপের হাত চুমা অভ্যাস করেন, বাপের হাত চুমা, মায়ের হাত চুমেন,
তার কারণ আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ফজরের নামাজের পর তোমার মা যেই ঘরে ঘুমিয়ে আছে সেই ঘরের দরজায় যদি দাঁড়িয়ে যাও আর মাকে যদি সালাম প্রদান করো, তোমার মা যদি ঘুম থেকে উঠে হাসি মুখে হাস্যবদনে তোমার সালামের উত্তর দিয়ে দেয়, তোমার দিকে একবার যদি তাকাই আর তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে দৃষ্টিপাত করো, আমার নবী বলেন কবুল হওয়া একটা মকবুল হজের নেকি পাওয়া যাবে। মায়ের হাতে যদি চুম্বন দাও, মায়ের যদি পায়ে মুখ লাগিয়ে কদমবুসি করো, তো নবী বলে যে জান্নাতের দরজায় চুম্বন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবাজিরা, সেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, চাঁদ সওদাগর আর স্ত্রীর নাম সনকা। চাঁদ সওদাগরের বেটা মেলা কয়টা? 6টা না 7টা। মনসা বলে একজন দেবতা ছিল ওদের সেই যুগে। মনসা, খারাপ সেন্স নিয়েন না, মনসার পূজা এই চাঁদ সওদাগর করেন। যার জন্য আর বেটারা মরতে শুরু হলো। মরতে 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 একটা বেটা থাকলো, বেটাটার নাম হলো লক্ষিন্দর। বিয়ে দেওয়া হলো একটি মেয়ের সঙ্গে, নাম হলো বেহুলা। এই লক্ষিন্দরের সঙ্গে বেহুলার বিয়ে হলো। সনকার বক্তব্য চাঁদ সওদাগরকে বলছে, দেখেন আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি তো দেখছেন যে আমার সব বেটা বেটা মরেই গেল আর একটাই বেটা লক্ষিন্দর বেঁচে আছে। আপনি কোন কৌশলে মনসার পুজোটা দেন, নাহলে এই বেটাটা আমার বাঁচবে না। মনসার পুজো দেন, নাহলে এটা বাঁচবে না। সেই দিন গৌরব করে চাঁদ সওদাগর বলেছিল, শোন তুই একজন মহিলা মানুষ, কি বুঝিস? আমি বেটা ছেলে, আমি মাস্টার, আমি রাজা। আজকে রাত্রিতে আমার বেটা বউ যে ঘরে থাকবে, সেই ঘরটা পাকা ঘর নয়, মাটির ঘর নয়, টালির ছাউনি নয়। কি ওই যে গড়িয়েছি লোহার ঘর কাল রাত্রি লাগি, সে ঘরে রহিবে পুত্র লোক রবে জাগি। গড়িয়েছি লোহার ঘর কাল রাত্রি লাগি, সে ঘরে রহিবে পুত্র লোক রবে জাগি। প্রহরে প্রহরে দেবে প্রহরী পাহারা, পশিবে কি সাধ্য কেহ থাকিতে তাহারা। লোহার ঘর তৈরি করেছি, ওই ঘরে থাকবে ছিদ্র বিদ্র নাই। এই লোহার ঘর যে মিস্ত্রি তৈরি করেছিল, সেই মিস্ত্রির নাম হলো বিশ্বকর্মা। সেই যুগ থেকে, সেই কাল থেকে ওই লোহার পূজা হয়, কিন্তু পুজোটার নামকরণ করা হলো বিশ্বকর্মা। অ্যাকচুয়ালি এটা লোহার পূজা নয়, ওই মিস্ত্রির পূজা। মিস্ত্রির পূজা। বড় আফসোস লাগে কোন মুসলমান যদি লোহা লাক্করের দোকান দিয়েছে, তো যে ওরা পূজা করছে, আমি মুনাজাত করব, ফাতিহা করব, এরকম আছে না নাই এলাকায়? নাই বোধহয়। ট্রাক্টর আছে, ট্রাক্টর আছে, তো বিশ্বকর্মা পূজার দিন দেখছেন ট্রাক্টরকে ধুয়ে মুছে পরিষ্কার করছে। ওই বিশ্বকর্মার দিনে, যেই দিন হিন্দু ভাইরা লোহা লাক্করের পূজা করে, সেই দিন আপনার পূজা তো করা চলবে না, চলবে না। ওইটাকে ফলো করে, উদ্দেশ্য করে, আপনার যদি ধান ভাঙা মিল থাকে, আপনার সরিষাকে পিষে তেল বাহির করার মিল থাকে, অথবা হার্ডওয়ার্সের দোকান থাকে, কিংবা ট্রাক্টর থাকে, অথবা আপনার টাটা সুমো থাকে, সেই দিনটাকে ফলো করে ওই দিনে পুজো তো পুজো, কোরআন শরীফের আয়াত পড়ে ফাতিহা পর্যন্ত করা চলবে না। ফাতিহা পর্যন্ত চলবে না। কেন জানেন? আপনার নিয়তটাই খারাপ, নিয়তটা নোংরা। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কর্মের বিনিময় নির্ভর করে তার নিয়তের উপর। নিয়তের উপর, নিয়তের উপর। জৈসি করনি ওইসি ভরনি। আপনার নিয়ত যেমন, ফল তেমন। আমি শেষ কথা, লাস্ট কথা আপনাদেরকে শুনিয়ে বক্তব্যের সমাপ্তি আপনার ঘোষণা করব বলে ইচ্ছা পোষণ করেছি। তার আগে উঁচু আওয়াজ একবার বলে দিন, ইয়া রাসূলুল্লাহ। সাজিয়া জগৎ গুরু। এই যে বাবুল ইসলামের গজল শুনলেন, তো সুবহানাল্লাহ, ওদের গলার আওয়াজ আবার খনখনা, টনটনা, জালি ফনফনা, আর আমার গলার আওয়াজ হলো বুড়া খতখতে।
টনটনালয় খনখনালয় খাতাক খাতাক করছে। তো আওয়াজ যেমন হবে হোক না, শুধু বাক্যগুলো একটু কম্পেয়ার করবেন, বাক্যগুলোর প্রতি একটু ধ্যান দিবেন, আর এই গজলটি বা নাতে রসুল একটু শ্রবণ করবেন। আরো একবার বলে দিন ইয়া রাসূলুল্লাহ। সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর রে বুকে। কি বললাম? সাজিয়া জগৎ গুরু। 360 খোদার যদি থাকতো কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। কি খোদার মর্ম, কি খোদার মর্ম মানুষকে বুঝাতে কে এলো রে মোর রে বুকে। সাজিয়া জগৎ গুরু খোদার পথ দেখাতে